সিপিএম এর সার্টিফিকেট আমাদের প্রয়োজন নেই। ভারতের ক্ষেত্রে একটি অপ্রাসঙ্গিক দল, তাদের নিয়ে আমরা বিশেষ কথা বলতে চাই না। আগামী যে সংসদ তৈরি হতে যাচ্ছে সেখানে সিপিএম এর অস্তিত্ব শক্তি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন, তাদের কথার আলাদা করে উত্তর দেওয়ার আমরা প্রয়োজন মনে করি। দিন দিন লোকসভা ভোটের প্রচারের উত্তাপ বাড়ছে। এখন জোর কদমে প্রচার চলছে সব রাজনৈতিক দলের প্রার্থীদের। শনিবার বেলুর বাজার থেকে বালি পর্যন্ত বিশাল র্যালি করে প্রচার সারলেন হাওড়া সদরের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। নির্বাচনী প্রচারের মাঝে সিপিআইএমকে তীব্র আক্রমণ করলেন হাওড়া সদরে বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। তার বিরুদ্ধে বামেদের তোলা অভিযোগকে উড়িয়ে দিয়ে তিনি বলেন, সিপিআইএম এর সার্টিফিকেট আমাদের চাই না। ভারতের রাজনীতিতে সিপিআইএম একটা অপ্রাসঙ্গিক দল, তাদের অস্তিত্ব ও শক্তি নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, তাই তাদের কথা উত্তর দেওয়ার প্রয়োজনীয়তা আছে বলে মনে করি না। সিপিএম এর সার্টিফিকেট আমাদের প্রয়োজন নেই। ভারতের ক্ষেত্রে একটি অপ্রাসঙ্গিক দল, তাদের নিয়ে আমরা বিশেষ কথা বলতে চাই না। আগামী যে সংসদ তৈরি হতে যাচ্ছে সেখানে সিপিএম এর অস্তিত্ব শক্তি সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন, তাদের কথার আলাদা করে উত্তর দেওয়ার আমরা প্রয়োজন মনে করি। শনিবার সকালে বেলুর মঠ থেকে নিজের নির্বাচনী প্রচার শুরু করেন রথীন চক্রবর্তী। সঙ্গে ছিলেন দলের অনেক কর্মী সমর্থকেরা। এদিন বালি ও বেলুরের একাধিক এলাকায় রোড শো করতে দেখা যায় তাকে। বেলুর মঠ থেকে এই দিনের নির্বাচনী প্রচার শুরু করার বিষয়ে হাওড়া সদরে বিজেপি প্রার্থী জানান, বেলুর মঠ হচ্ছে ভারতের তথা পৃথিবীর সবথেকে বড় দর্শনীয় এবং বিপ্লবের স্থান। হিন্দু সনাতন ধর্মকে নিয়ে স্বামী বিবেকানন্দ এখানে বসেই বিপ্লব শুরু করেছিলেন। তিনি আরও বলেন, আমরা যে সংস্কৃতিতে বিশ্বাস করি, আমাদের প্রধানমন্ত্রী যে সংস্কৃতিকে বিশ্বাস করেন, সমগ্র ভারতকে পরিবার করেই তিনি তার নেতৃত্বে যে উচ্চতায় নিয়ে গিয়েছেন, মানুষ আমাদের সানন্দে বরণ করে নিচ্ছেন। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। বেলুর মঠ হচ্ছে তীর্থক্ষেত্র নয়, ভারতের বিপ্লব ক্ষেত্র এবং ভারতীয় সংস্কৃতির বিপ্লব ক্ষেত্রের ধারক এবং বাহক, যেখানে সারা পৃথিবীর মানুষ, ভারতবর্ষের সবচেয়ে বড় বড় মনীষা সবাই দৌড়ে এসছেন এই বেলুরের এই মঠকে এবং এই বালির মাটিকে স্পর্শ করতে। এই পুণ্যভূমিকে স্পর্শ করে মাথায় নিয়ে আমরা যে সংস্কৃতির ধারায় বিশ্বাস করি, আমাদের পরিবার যে সংস্কৃতির ধারায় বিশ্বাস করে, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে ধারাকে বিশ্বাস করেন, আমরা সেই পরিবারের সকলে পরিবারের সদস্য হিসেবে আমরা মনে করি সেই পুণ্যভূমি পুণ্য মাটিকে মাথায় নিয়ে আমরা যাত্রা করি। আমাদের পরিবারের মানুষ যেখানে যেখানে যাচ্ছেন, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতকে যে উচ্চতায় নিয়ে গেছেন, মানুষ সবাইকে পরিবারের সদস্যকে বরণ করে নিচ্ছে। ভারতীয় সংস্কৃতিকে ছোট করা, ভারতীয় সংস্কৃতিকে বাইরে বেচে দেওয়া, বিদেশি রাষ্ট্রশক্তি রাষ্ট্রদ্রোহী শক্তিকে নিয়ে আসা, এটা হচ্ছে আমাদের বিরোধীদের প্রধান কাজ, যে কাজে তারা ক্রমশ অসফল বিচ্ছিন্ন হয়ে পড়ছে সারা বিশ্বে। সেই জন্য এখন দেওয়ালেতে বা কোথাও ওই আনাচে কানাচে স্থান নিয়েছে সব কৌতুক চিত্র।